হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং নিয়ে। সো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং, ঠিক আছে? তো এখন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্টিং, এখন এখানে হাইপোথেসিস দুই ধরনের হয়। ফার্স্ট অফ অল একটা হচ্ছে গিয়ে নাল হাইপোথেসিস অ্যান্ড আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। তো হাইপোথেসিস টেস্টিংয়ের ভিতরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে নাল হাইপোথেসিসটা কি অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি মনে করেন যে আপনার কাছে স্টুডেন্ট, আপনি একটা ক্লাসের টিচার অ্যান্ড আপনার স্টুডেন্টদের মধ্যে মেল স্টুডেন্ট আছে 80 জন অ্যান্ড ফিমেল স্টুডেন্ট আছে 90 জন। তো অ্যান্ড আপনি দেখতে চাইতেছেন তাদের পারফরমেন্সের মধ্যে কম্পেয়ার করতে চাইতেছেন অ্যান্ড পারফরমেন্সের মধ্যে কম্পেয়ার চাইতেছেন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি আপনি মানে আনসারটা চাইতেছেন যে কোন গ্রুপ অর্থাৎ মেল ফিমেল থেকে বেটার পারফর্ম করতেছে কিনা অথবা ফিমেল মেল থেকে বেটার পারফর্ম করতেছে কিনা এইরকম আপনি টেস্ট করতে যাচ্ছেন। তো এই টেস্টের মধ্যে আপনার দুই ধরনের হাইপোথেসিস, মানে হাইপোথেসিস টেস্টিংয়ের মধ্যে দুই ধরনের হাইপোথেসিস সবসময় কনসিডার করতে হয়। তো নাল হাইপোথেসিসের মধ্যে আপনি অলওয়েজ কনসিডার করবেন যেটা আসলে আপনি চান না। অর্থাৎ নাল হাইপোথেসিসের মধ্যে আপনি বলবেন যে আমার মেল স্টুডেন্টদের পারফরমেন্স আর ফিমেল স্টুডেন্টদের পারফরমেন্স সমান। অর্থাৎ নাল হাইপোথেসিসের মধ্যে সব সময় মানে নাল হাইপোথেসিসের মধ্যে সবসময় ওই জিনিসটা রাখতে হবে যেটা মানে আমরা চাই না। অর্থাৎ আমাদের অবজেক্টিভ যেটা ওইটা আমরা রাখবো অল্টারনেটিভ হাইপোথেসিসের মধ্যে অ্যান্ড অবজেক্টিভের উল্টা জিনিস যেটা, অবজেক্টিভের অপোজিট জিনিস যেটা, ওইটা আমরা রাখবো নাল হাইপোথেসিসের মধ্যে। তো অল্টারনেটিভ হাইপোথেসিসের মধ্যে কি হবে? অল্টারনেটিভ হাইপোথেসিসের মধ্যে হবে যে মেলের পারফরমেন্স নট ইকুয়ালস টু ফিমেলের পারফরমেন্স। ঠিক আছে? অর্থাৎ এখন নট ইকুয়ালস টু আমরা ইউজ করছি। তো আমরা আসলে এখানে নট ইকুয়ালস টু ইউজ না করে আমরা গ্রেটার দেন এফপিও ইউজ করতে পারি, অথবা আমরা এই লেস দেন এফপিটাও ইউজ করতে পারি। কিন্তু এখন আমরা আসলে যদি নট ইকুয়াল টু ধারাও মানে ব্যাপারটা আসলে খুবই ইজিলি এক্সপ্লেন করতে পারবো। যেমন এখন আমরা যে সিনারিও নিয়ে আমরা আসলে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে মেল স্টুডেন্টের পারফরমেন্স ফিমেল স্টুডেন্টের পারফরমেন্সের সমান কি, সমান না সমান না, অ্যান্ড কারা আসলে বেটার। তো এখানে দেখেন, এখানে আসলে দুইটা গ্রুপ নিয়ে কথা বলা হইতেছে। অর্থাৎ মেল হচ্ছে গিয়ে একটা গ্রুপ আর ফিমেল হইতেছে গিয়ে একটা গ্রুপ। তো যে সময়ে এই ধরনের কনটেক্সটের বা এই ধরনের সিচুয়েশনে ক্রিয়েট হয়, তো ওই ধরনের টেস্টকে আমরা বলা হয় টু স্যাম্পল টেস্ট। অ্যান্ড আমরা জেনারেলি টি টেস্ট করে থাকি এইসব সিনারিওতে। তো তখন আমরা ফুল টেস্টটাকে বলি টু স্যাম্পল টি টেস্ট। কিন্তু টি টেস্ট অ্যান্ড ওইসব টি টেস্ট অ্যান্ড এই কনটেক্সটের ভিতরে যাওয়ার আগে আমাদের মেইন অবজেক্টিভটা ছিল যে নাল হাইপোথিসিসটা কী অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা কী সেটা তুলে ধরা। নাল হাইপোথিসিসটা কী হয় অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা কী হয় সেটা তুলে ধরা। অর্থাৎ সোজা বাংলায় আপনি মাথায় রাখবেন, আপনার যেটা অবজেক্টিভ সেটা থাকবে অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে। আপনার অবজেক্টিভ অথবা আপনি যেটা পাইতে চান ওইটা রাখবেন অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে। নাল হাইপোথিসিসের মধ্যে সবসময় মানে যেটা আসলে আপনি চান না ওইটা রাখবেন। যেমন আমাদের এই কেসে এই মানে আমাদের এই মেল পারফরমেন্স আর ফিমেল পারফরমেন্স, তো নাল হাইপোথিসিসের মধ্যে সবসময় মানে ইকুয়াল টু জিনিসটা অথবা ইকুয়াল টু জিরো টাইপের জিনিস এরকম থাকবে। যেমন আপনি ধরেন একটা টেস্ট করতে চাচ্ছেন যে আপনার ক্লাসের এভারেজ সিজিপিএ 3.5-এর চেয়ে বেশি না কম। ঠিক আছে? বেশি না কম। তাহলে নাল হাইপোথিসিসের মধ্যে কি হবে? নাল হাইপোথিসিসের মধ্যে আপনার থাকবে সিজিপিএ ইকুয়াল টু 3.5, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে থাকবে সিজিপিএ 3.5-এর চেয়ে বেশি কিনা। ঠিক আছে? তো নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস এভাবে সাজাইতে হয়। এখন অনেক ধরনের টেস্ট আসলে করা যায়। অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে গিয়ে কাই স্কোয়ার টেস্ট।
ঠিক আছে? তো কাই স্কোয়ার টেস্ট আসলে আমরা দুইটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন অর্থাৎ দুইটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে কি না সেটা টেস্ট করার জন্য আমরা কাই স্কোয়ার টেস্টটা ইউজ করি। এরপর আছে টি টেস্ট। তো টি টেস্ট 3 ধরনের টি টেস্ট হয়। একটা হচ্ছে গিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট। সো ওয়ান স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে যে টেস্টের মধ্যে আমরা একটা স্পেসিফিক নাম্বারের সাথে কম্পেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট। টু স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে টু স্যাম্পল টি টেস্ট। টু স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে যেখানে আমরা দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করব। তো দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করব, টু গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার টাইপ টেস্ট যে সময় করব, তো তখন সেটাকে বলা হয় টু স্যাম্পল টি টেস্ট। অ্যান্ড আরেক ধরনের অ্যান্ড ফাইনাল টাইপের টি টেস্ট হচ্ছে গিয়ে পেয়ার্ড টি টেস্ট। তো পেয়ার টি টেস্টে হইতেছে গিয়ে যে সেম গ্রুপ নিয়ে আমরা টেস্টিংটা করব। এটা একটু নাইসলি লিখি, পেয়ার্ড টি টেস্ট। তো পেয়ার টি টেস্ট হচ্ছে গিয়ে যে গ্রুপ সেমই হবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে লাইক বিফোর অ্যান্ড আফটার। তো পেয়ার টি টেস্টের সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হইতেছে গিয়ে যে আপনি ধরেন স্টুডেন্টদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন, ঠিক আছে? অ্যান্ড আপনি 10টা স্টুডেন্ট রেডি করলেন, ঠিক আছে? 10 স্টুডেন্টস, অ্যান্ড ওই সেম 10 স্টুডেন্টসদের বললেন যে তোমরা পড়াশোনা না করে এসে পরীক্ষাটা দাও। এরপর ওই 10টা স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট আপনি ক্যালকুলেট করলেন। তো রেজাল্ট আসলো এরকম ABC, তো যে পর্যন্ত 10টা স্টুডেন্টদের, অ্যান্ড ওই সেম 10জন স্টুডেন্টদের বললেন এখন তোমরা পড়াশোনা করে এসে পরীক্ষাটা দাও। তো তাহলে আমরা A2, B2 এভাবে J2 পর্যন্ত রেজাল্ট পাবো 10জন স্টুডেন্টের বিফোর অ্যান্ড আফটার। তো বিফোর হইতেছে কি যে পড়াশোনা ছাড়া এক ধরনের রেজাল্ট আসবে, অ্যান্ড পড়াশোনা সহ এক ধরনের রেজাল্ট আসবে। এখন পেয়ার টি টেস্ট আসলে কি কম্পেয়ার করতেছে? পেয়ার টি টেস্ট আসলে কম্পেয়ার করতেছে এই যে পড়াশোনা করার পরে যে এক্সামটা দিছে ওই এক্সামের স্কোর আর পড়াশোনা ছাড়া যে এক্সামের স্কোর, ওইটা আসলে একটা থেকে সিগনিফিকেন্টলি ডিফার করতেছে কিনা, তো ওই সিগনিফিকেন্টলি মানে কম্পারেবল কিনা, ওই টেস্টটা আসলে আমরা পেয়ার টি টেস্ট দিয়ে করি। তো পেয়ার টি টেস্টের মধ্যে সেম গ্রুপ অফ পিপল থাকে, কিন্তু তাদের মধ্যে এক্সপেরিমেন্ট করা হয়, লাইক বিফোর অ্যান্ড আফটার টাইপের এক্সপেরিমেন্ট করা হয়। তো এটা হচ্ছে গিয়ে পেয়ার টি টেস্ট। টু স্যাম্পল টি টেস্টের মধ্যে দুইটা গ্রুপ থাকে, একটা ভেরিয়েবলের আন্ডারে দুইটা গ্রুপ থাকে, যেমন জেন্ডারের আন্ডারে আপনার দুইটা গ্রুপ আছে, মেল অ্যান্ড ফিমেল। তো ওই দুইটা গ্রুপের মধ্যে কম্প্যারিজন টাইপের টেস্ট করা হয়। আর ওয়ান স্যাম্পল টি টেস্ট আসলে আমরা একটা স্পেসিফিক নাম্বারের সাথে টেস্ট কম্প্যারিজন বেসড যে টেস্টটা করি ওইটা হচ্ছে কি ওয়ান স্যাম্পল টি টেস্ট। যেমন এই যে সিজিপিএ যদি 3.5-এর বড় না সিজিপিএ যদি 3.5-এর ছোটো, তো এইটা হইতেছে গিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট। তো টি টেস্টের পরে আরও অনেক ধরনের টেস্ট আছে, যেমন অ্যানোভা টেস্ট। তো অ্যানোভা টেস্ট হচ্ছে গিয়ে আমরা আসলে যে সময় ক্যাটাগরি 2 বা 2-এর বেশি যে সময় দুইয়ের বেশি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে কি না, তো ওইটা টেস্টিং করার জন্য আমরা অ্যানোভা টেস্ট করে থাকি। এরপর জেড টেস্ট আছে। জেড টেস্ট অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখন আমরা নেক্সট ভিডিওতে জেড টেস্ট এন্ড অ্যানোভা সম্পর্কে একটু জানবো। আমরা আর প্রোগ্রামিং শিখবো এবং পাইথন প্রোগ্রামিং শিখবো, অ্যান্ড ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা প্রত্যেকটা টেস্টের ডিফারেন্ট এক্সাম্পল ইউজ করে শেখাবো যে কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে টেস্টগুলো করতে হয় অন রিয়েল ডাটা সেটের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।